আসসালামু আলাইকুম। কালবৈশাখী ঝড়ের সময় আপনারা সবাই নিজ নিজ ঘরে থাকার জন্য চেষ্টা করবেন। কারণ কালবৈশাখী ঝড়ের সময় অনেক অনেক দিকে আপনার বিদ্যুৎ চমকায় কিংবা বজ্রপাত হয়। বজ্রপাতে আমাদের এই দেশে অনেক মানুষের প্রাণহানি হয়েছে কিংবা মারা গেছে। তাই আমার প্রিয় বন্ধুদেরকে বলতেছি, বন্ধুগণ আপনারা আপনাদের নিজের ঘরে থাকবেন কিংবা কালবৈশাখী ঝড়ের সময় অনেকে আম কুড়াতে যায় কিংবা ছেলেমেয়েরা বাইর হয়ে চলে যায় আম কুড়ানির জন্যে। তাদেরকেও একটু ঘরে রাখার চেষ্টা করবেন। কারণ আম কুড়াইতে যাইয়েও অনেকের প্রাণহানি হয়। কারণ যখন বিদ্যুৎ চমকায় তখন অনেকটাই বজ্রপাত হয়। বজ্রপাতের কারণে আমাদের এই বাংলাদেশে প্রতি বছরে শত শত মানুষের প্রাণহানি হয়। কারণ আপনি একজন যদি মারা যান তাহলে আপনার আরও কয়েকজনে কষ্ট পাবে, আপনার ছেলেমেয়েরা কষ্ট পাবে। তাই আপনারা অতি সাবধানতায় চলাচল করবেন এবং কি বজ্রপাতের আগে কিংবা যখন কালো মেঘে ছাউনি দিয়ে যায়, যখন বিদ্যুৎ চমকায় বজ্রপাত শুরু হয়, তখন আপনারা মাঠে ঘাটে থাকেন কিংবা অতি দ্রুত আপনারা বাড়িতে আসার চেষ্টা করবেন। আর বিশেষ করে এখন ধান কাটার সময় অনেকে ধান কেটে জমিনে দিয়ে রাখছেন শুকানোর জন্যে, সেই ধানগুলা আপনারা নিয়ে আসার চেষ্টা করেন কিংবা অনেকের আধা পাকা ধান আছে, এই ধানগুলো আপনারা কেটে ফেলার চেষ্টা করেন। কারণ শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। কারণ আবহাওয়ার পূর্বাভাসে যা বলতেছে আবহাওয়া অফিস থেকে, তাই আপনারা আবহাওয়া অফিসের খবরগুলো শুনুন, আবহাওয়ার খবরগুলো শুনুন, সাবধানতায় চলুন। সেই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।